এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। তো আশা করি সকলেই ভালো আছো। আর আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা পরিমাণে তোমাদের আন্দাজ হয়েই গেছে। বাট তাও বলে রাখি, সায়েন্স সিটির ঠিক পাশে, অর্থাৎ যেখানে হচ্ছে বই মেলা হয় আর কি, সেইখানে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার বলে একটা ফেয়ার মতো করা হয়েছে, মানে মেলা মতো খোলা হয়েছে। তো কিছুটা পরিমাণে নাম শুনে আশা করি বুঝতেই পারছো যে ইন্টারন্যাশনাল মানে বাইরের থেকে আর কি সব ব্যবসায়ীরা তাদের নিজস্ব ব্যবসার জিনিস নিয়ে আসছে। আর এই জায়গাতে অনেকটা বড় জায়গা, বইমেলাতে যারা যারা গেছো অবশ্যই তারা জানো। আর বইমেলাতে যায়নি এরকম মানুষ আমার মনে হয় না আছে বলে, সে কিনতে হোক কিংবা ঘুরতে হোক কোনো না কোনো কাজে গেছে। যাই হোক, অতটা বড় জায়গা নিয়ে আর সেই পুরো জায়গাটা নিয়ে হচ্ছে গিয়ে মেলাটা খুলেছে। সো এই জায়গাতে মেনলি সব কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু, এভরিথিং, ঠিক আছে, জুতো থেকে শুরু করে মানে মাথার গার্ডা অবধি, জামা কাপড় থেকে শুরু করে বাসন কোসন, এভরিথিং সব কিছু রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে টোটাল 12খানা দেশের, ঠিক আছে, বিভিন্ন জিনিস নিয়ে আর কি ব্যবসায়ীরা এসছে তাদের জিনিসপত্র বিক্রির জন্য। এখানে একটা সুবিধা যেটা, যদি এটা থেকে থাকে তো তোমাদের পছন্দ মতো তোমরা মানে কলকাতায় দাঁড়িয়ে তোমরা প্রচুর বাইরের জিনিস তোমরা কিনতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই জায়গাটাতে যাওয়ার আমার নিজের খুব একটা কিছু ইন্টারেস্ট ছিল না সত্যি কথা বলতে, বাট মামুন্দি মারাত্মক পরিমাণে, মামুন্দি অর্থাৎ আমার ছোট মাসির মেয়ে, অর্থাৎ মোটু পাতলু কি জড়ি, যে হচ্ছে কিনা আমাদের পুজোর টাইমে পঞ্চমী বা চতুর্থীর ভিডিওতে আই থিঙ্ক তোমরা দেখেছো ছিল। তো সেই দিদি আমার আসছে আর কি, মেনলি ও আর কি শপিং করতে খুব ভালোবাসে। তো ওই আর কি আমাকে গত 2-3 দিন ধরে আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে চ চ চ চ চ। আমি জাস্ট এক্ষুনি পড়িয়ে আসলাম, এসে এক্ষুনি আমাকে জাস্ট মানে ভিডিও করার জন্য আমি জাস্ট বসেছি, আর বসেই দেন আমাকে এখন স্নান করে আবার বেরোতে হবে রেডি হয়। তো অলরেডি ওরা কাছাকাছি চলে এসেছে, তো আমাকেও এবার বেরোতে হবে, তো আর দেরি করে লাভ নেই। সো লেটস স্টার্ট ইট। সো অ্যাট লাস্ট আমরা ঢুকে পড়েছি এইখানে। আর অবভিয়াসলি সায়েন্স সিটির যে স্টপেজ সেখানেই তোমাদেরকে নামতে হবে। নেমে হচ্ছে গিয়ে 2 নম্বর গেট দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে এই মেলাতে ঢোকার জন্য। তো আর এখানে ঢোকার জন্য একটা মিনিমাম একটা এন্ট্রি ফিজ রয়েছে, যেটা কিনা হচ্ছে গিয়ে 60 টাকা। অ্যাট লাস্ট আমরা আবার চলে এসেছি ছোট মাসি। এটা হচ্ছে ছোট মাসির মেয়ে, এটা তো চেনে। আর এটা হচ্ছে বিচ্ছু ভাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। সো এখানে কতগুলো এই ডোম টাইপের করা ছিল, এক একটা ডোমে প্রচুর মানে গোনা তো পসিবল হয়নি, বাট প্রচুর জিনিস ছিল। পরপর দেখতেই পাচ্ছ। তো এখান থেকেই মোটামুটি আমরা স্টার্ট করলাম। সো পুরো ভিডিওতে তো পুরো সব কিছু দেখানো যাবে না, বাট যতটা পরিমাণে সম্ভব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই যেরকম অনেকগুলো আয়ুর্বেদিক কসমেটিক্সের দোকান ছিল, আর এইখানে এখন আছে অজন্তা, এবং তারপরেও ছিল বাটার কাউন্টার, যেখানে কিনা প্রায় 50% অফে হচ্ছে জিনিসপত্র ছিল। এছাড়াও লেদারের ব্যাগ থেকে শুরু করে খাবার দাবার, জ্যাম, জেলি থেকে শুরু করে আরও অনেক কিছু। এছাড়াও সামনে দেখতে পাচ্ছ পার্পল ফেস কানাডার প্রোডাক্টস ছিল। এখানের যে ব্যাগ আর লেদারের জ্যাকেট কিংবা লেদারের যে ব্যাগগুলো ছিল সবগুলোই কিন্তু খুব সুন্দর ছিল। এছাড়াও ছিল লাগেজ ব্যাগ, ট্রলি, বিভিন্ন কিছু। এছাড়াও এই যে দোকানটা ছিল, এটা যেরকম কাশ্মীরি শল কিংবা হচ্ছে গিয়ে ওপরের যে কুর্তা কাইন্ড অফ থাকে সেই রকম টাইপ অফ ছিল। এটাও নর্মাল একটা দোকান ছিল। এরপরে ঠিক তার পরের দোকানটাই ছিল হচ্ছে হ্যান্ডমেড অনেক কিছু, মানে লিপ বাম থেকে শুরু করে লোশন, হ্যান ত্যান অনেক কিছু ছিল, ঠিক আছে, যেটা দেখে আমরা অবাক হয়েছিলাম। শেষমেশ কিনা পেনের অবধি দোকান ছিল। যারা এখনো অবধি ভিডিওটা কন্টিনিউ করছো তাদের ক্ষেত্রে একটা ছোট্ট একটা গেম বলি। তো এখানে তারপরে ছিল একটা জুয়েলারির দোকান। তো এখানে গিয়ে আমরাও আটকে গিয়েছিলাম, দেখছিলাম দুলগুলো। তো মামন্দির ওইখান থেকে একটা ইয়েলো কালারের একটা দুল পছন্দ হয়েছিল। তো মামন্দির দামটাও জিজ্ঞেস করেছিল। দুলটার মধ্যে এমন কি ছিল আমি জানি না, তবে এই দুলটার দাম কত হতে পারে তোমাদের আইডিয়া পজ করে কমেন্টে লিখো। এটার দাম এখানে বলেছে 960 টাকা। দেন হাঁটতে একটা ভালো দোকানে এসেছিলাম। এইখানে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর দাম হচ্ছে এক একটা 160 করে, বাট এগুলো পুরো বাঁশকে পুরো গুঁড়িয়ে পুরো পেস্ট করে দেন তারপর শুকিয়ে এই প্লেটগুলো বানানো হয়েছে। পুরোপুরি ইকো ফ্রেন্ডলি আর খুবই ভালো। মামন্দির জুতো আর ব্যাগের ওপর একটুখানি ক্রাশ আছে। সো এই জুতোর দোকানটাতে দাঁড়িয়েছিলাম। এই জুতোগুলো বলছিল 450-550 টাকা করে। যাই হোক, আলটিমেটলি এরকমই একটা জুতো নেওয়া হয়েছে। সেই জুতোটার দাম নিয়েছিল আলটিমেটলি দাম দর করার পর 300 টাকায়। জুতোগুলো একটুখানি ওভার প্রাইসড হলেও আমি জানি না এই জুতোগুলো কতদিন টিকবে, কিন্তু কালেকশন কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। এই জিনিসগুলো কি সেগুলো দেখে খুব একটা যদিও কিছু বুঝতে পারিনি, বাট দেখে মনে হচ্ছিল রাজস্থানি কাজ করা, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানের শাড়িগুলো দেখতে ছিল কিন্তু বেশ সুন্দর।
আমরা যখন মেন গেট দিয়ে ঢুকেছিলাম তখন বাদিকেই ছিল ক্যাফেটেরিয়া, আর এখন আমরা সেইখানেই ঢুকেছি কারণ পেটে আমাদের জাস্ট ইঁদুর দৌড়াচ্ছে। এখানে যা যা আছে পুরোটাই হচ্ছে খাবার দাবারের সবকিছু, বুঝতেই পারছো ক্যাফেটেরিয়া যেহেতু রয়েছে এই জায়গাটা। বাট এখানে কেনার পদ্ধতিটা একটু অন্যরকম। ছোটবেলায় ঠিক যেভাবে আমরা ব্যবসায়ী খেলতাম কাইন্ড অফ ওরকম টাইপের। এই কুপন কাউন্টার থেকে আমাদেরকে ফার্স্টে আমরা যে জিনিসটা খাবো, এখানে সব লেখা রয়েছে কোনটা কোন খাবারের কি দাম, সেই খাবার অনুযায়ী আমরা তাদেরকে গিয়ে টাকা দেব এবং সেখান থেকে তারা আমাদেরকে কুপন দেবে। যদি 150 টাকা দাম হয়ে থাকে তো দেন একটা 100 টাকা, একটা 50 টাকা এরকমভাবে কুপন দেবে এবং সেই দোকানে গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা এই খাবারটা খেতে চাই, আর সেখান থেকে ওরা সেই কুপনটা আমাদের থেকে নিয়ে নেবে। আর এখানেও সেই একই রকম খাবারের দোকান ছিল, প্রচুর ভ্যারাইটি অফ আইটেম ছিল, সব রকমের সব কিছু, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে রাজস্থানি থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে এভরিথিং ছিল। বাট এখানেও সেই একই ব্যাপার যে দামটা একটুখানি বেশি। মোটামুটি পুরো খাবার জায়গাটা একবার ঘুরে নিয়ে আমরাও ডিসাইড করে ফেললাম যে আলটিমেটলি কী খাবো। ইয়েস, কুল্লার পিৎজা, যেটার দাম ছিল হচ্ছে 150 টাকা। বাট এই ক্ষেত্রে আমি বলবো না যে কুল্লার পিৎজার দাম খুব বেশি কিছু ছিল, কারণ কুল্লার পিৎজার দাম এরকমই হয়। আমি পাটলিতেও একবার খেয়েছিলাম, 150 টাকাই নিয়েছিল। ভাই প্রথমবারই হচ্ছে গিয়ে ছ্যাঁকা খেয়েছিল, তো আমি আর সেই জ্বালাটা উপভোগ করতে চাইছিলাম না, তাই একটুখানি ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম, কারণ বিভৎস পরিমাণে গরম ছিল। মানে ভাই খেতে গিয়ে নয়, ধরতে গিয়ে ছ্যাঁকা খেয়েছিল। তো যাই হোক, ও সেকেন্ড টাইম যখন খাচ্ছিল আমরা বারবার করে ওকে সাবধান করছিলাম, গরম আছে, সাবধান সাবধান, গরম আছে, কিন্তু পুরো ধোয়া বেরোচ্ছে। যাই হোক, যদি রিভিউ হিসেবে যদি বলি, আমার খুব একটা বেশি ভালো লাগেনি। অ্যাট লাস্ট অনেকটা ঘোরার পর আলটিমেটলি সেলের প্রোডাক্ট কিছু পাওয়া গেল, যে এখানে কিনা যে কটা জিনিস আছে সবগুলোই হচ্ছে 100 টাকা করে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো হয়তো সত্যি 100 টাকা, আর তার মধ্যে থেকেও অনেকগুলো জিনিস ছিল যেগুলো কিনা 30 টাকার মাল এরা 100 টাকায় বিক্রি করছিল। অ্যাজ আ প্রাইস আর স্বাদ অনুযায়ী মোটেও আমার কুল্লার পিৎজাটা একদম ভালো লাগেনি প্রায়, আর কোয়ান্টিটিও ছিল খুবই কম। যাই হোক, আর তারপর আমরা এখান থেকে পাপড়ি চাট খেলাম, এটার দাম নিয়েছিল 80 টাকা। হ্যাঁ, দামটা একটু বেশি ছিল অবশ্যই, বাট স্বাদটা জাস্ট অসাধারণ ছিল। আমি জানি না এই দোকানটার মধ্যে কি এমন ছিল, বাট এই দোকানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র এদের কাটা দেখছিলাম। যদিও বা মামন্দিরা এই জিনিসটা নিয়েছিল, একটা বা দুটো জিনিস নিয়েছিল, যাই হোক, কিন্তু এদের এইভাবে কাটার যে ব্যাপারটা জাস্ট সেরা লাগছিল। দেন এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এখানে সব সালোয়ারই হচ্ছে 999 ছিল, আর স্পেশালি এইখানে প্রত্যেক কটা চুড়িদারই খুব সুন্দর ছিল। বাট এই যে স্কাই ব্লু কালারেরটা জাস্ট তুখর লাগছিল। এই দোকানের যে লোকটা তিনি এসছে হচ্ছে পাঞ্জাব থেকে, আর সত্যি মানে এক একটা পিস জাস্ট দুর্ধর্ষ ছিল। এই মেটেরিয়ালগুলো কি অ্যাকচুয়ালি আমার জানা নেই, বাট এগুলো বেশ ভারী হয়, আর এগুলো কেজি দরে বিক্রি হয়, পিস হিসেবে বিক্রি হয় না। পার কেজি হচ্ছে 500 টাকা করে। সিরিয়াসলি ইমা যেখান থেকে পাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেটটা দেখ এখান থেকে তোর দিদি। ক্যাশিয়ার এই যে এখানে, ক্যাশিয়ার এই তো তুই তোকে নিয়ে এসছো তো আবার কি? ये सब क्या देखना पड़ रहा है। সো আর বেশিক্ষণ থাকলে এখান থেকে আর ভাইয়ের পকেটে টাকা থাকবে না, এটা ভাইয়ের মতামত ছিল। সেই জন্য আমরা এখান থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ছেলে বড় হয়ে গেছে, সাব্বাস বেটা। আর আমি এখনো অবধি স্কুটির লাইসেন্স করতে পারলাম না। যদিও আমরা এখান থেকে যাচ্ছি আরসালানের দিকে, কিন্তু সেই ভিডিওটা এখানে আর অ্যাড করলাম না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো সেটা আসবে নেক্সট একটা ভিডিওতে, আর তোমাদেরকে এখনও ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে আছে আরও অনেকটা মজাদার জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে মেলা কেমন লাগলো, দুজনকেই জিজ্ঞেস করছি। ভাই মেলার জন্য আমি লাফিয়েছিলাম, তোরা আমার সাথে গেছিস, তোরা আগে বলবি তোদের কেমন লাগলো। আমি জীবনেও যাব না, হয়ে গেছে শিক্ষা।
আগে থেকে জানলে জীবনে আসতাম কেন এটা ভালো লাগেনি? সত্যি কথা বল। একটু ভালো লাগেনি। এর জন্যই ভালো ছিল কারণ ইন্টারন্যাশনাল ফেয়ার ছিল, সমস্ত আমি দেখেছি ডিফারেন্ট স্টেটের জিনিস এসছে। ওখানে কিছু চাপার শুধু স্টেট নয়, ডিফারেন্ট কান্ট্রিজ এর এসছে কোথা থেকে, সব তো আমাদের ইন্ডিয়ানই ছিল। কুত্তা শালা। কাশ্মীর ছিল, পাঞ্জাবের ছিল, আর কোথাকার ছিল, মানে ডিফারেন্ট স্টেটের আমরা জিনিস দেখেছি, যেটা জন্য আমার ভালো লাগছিল। যেটা তোরা কেন জানি না তোদের ভালো লাগে না, হয়তো তোরা শপিং করতে চাইছিলি না, জানা আমি ভীষণ শপিং ফ্রিক আছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর যে কোনো ফেয়ারই ভালো হয়, তবে এই ফেয়ারটা তো জাস্ট ये क्या चल रहा है शमशेर सिंह जी? देखते जाओ बस। লেভেলে কি করছে, আমি আর ফিডব্যাক দিতে পারছি না। আমার খুব ভালো লেগেছে, এদের কারো ভালো লাগেনি যাই না। আমার মনে হয় ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে কি কি জিনিস ছিল ওখানে কেনার মতো। আমি তো অনেক শপিং করেছি, জানি না এদের কেন ভালো লাগে। তোর তো বেকার, তাই তো? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई ও আমাকে বলছিল যে হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে মানে কি বলবো কালো ধন থাকে, ঠিক আছে, তারা এগুলো বেকার কথা, এটা কোনো কথা না। ওখানে অতগুলো লোক আছে, কারো কালো ধনের জন্য প্রচুর টাকা ওড়ানোর আছে ওখানে। মেন ব্যাপারটা আমি বলছি, ওখানে কিছু কিছু জিনিসের খুব বেকার দাম ছিল। কিছু ভিডিও আশা করি আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, আর কিছু আমি ভয়েস ওভারও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কেন বলেছি কথাটা। আচ্ছা, ঘটনাটা হচ্ছে মুখটা দেখো পছন্দ হয়নি একটু কথাটা। হ্যাঁ, কিছু কিছু জিনিস সত্যি কালেকশন খুব ভালো ছিল, এইটুকু সত্যি বলা যেতে পারে। যাদের কিনা প্রচুর পয়সা আছে, আমার যদি প্রচুর পয়সা থাকতো তাও আমি কিনতাম না এই জায়গা থেকে। এই দুটো পাগল কোনদিনও ফেয়ারেই যায়নি। কলকাতার ফেয়ারে গেলে এরকমই দাম থাকে। ওরা ওখানে দিয়ে রেখেছে, মানে ওরা ওখানে ডেডি পেমেন্ট করছে। ওখানে যে ফেয়ারে বসার জন্য ওরা কি একটা লামসাম অ্যামাউন্ট পেমেন্ট করে, তো সেটা তো আমাদের থেকেই তুলবে প্রোডাক্টের মধ্যে দিয়ে। ইউ আর রাইট, বাট অ্যাজ আ কাস্টমার আমি বলছি যে হচ্ছে গিয়ে কিছু জিনিস, আমি সব জিনিসের কথা বলছি। এটা রিমা চেয়েছিল 100 টাকার ছিল, সেগুলোও ছিল ওর ওখানে। ওই 100 টাকার যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আমাদের মেলাতে 30 টাকায় পেয়েছি। হ্যাঁ, তাহলে তুমি বলো। আমার একটা ব্রেসলেট খুব পছন্দ হয়েছিল, মানে মামন দিকেই বলছি, আমার একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল 100 টাকা। তাহলে আমি কিন্তু ইয়াররিংস গুলো 100 টাকা করে যে চাইছিল, ওগুলো স্প্ল্যানেডে 100 টাকা করে ছিল। ও বলছি তো কিছু কিছু। আর হ্যাঁ, এই মেলাটা কতদিন অবধি আছে? 1 জানুয়ারি অবধি, তাই তো? The fact is हम लोगों ने टोटल फेयर देख ही नहीं पाए। হ্যাঁ, সত্যি টাইম কথা। নেই, তা हम लोग सिर्फ আরে তুমি বাংলায় বলতে পারো। হ্যাঁ, যাই হোক, আমরা শুধু 4টে মাত্র মানে ইয়ে মতো ডোম গুলো দেখেছি। 4টে মাত্র টাইম ডোম ছিল গুলো না। দেখেছি আমরা দেখতে পাই। তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা হয়তো যদিও বা তোমরা ট্রেড ফেয়ার শেষ হওয়ার পর দেখতে পারো, বিকজ ইউ নো হাউ মাচ আই এম লেট। তো ভাই, তাহলে সবাইকে বললি কেন 1 তারিখ পর্যন্ত? আমিও বললাম যেতে। এই কেউ আর যেও না ভাই, 1 তারিখের পরে পরের বছর যেও।